জয় রাধে, নমস্কার। হ্যাঁ, তার নাম সবাইরই। এই একজন কমেন্ট করছে, আমি একটা ভিডিও করছিলাম, বুঝলা, ওই যে উত্তরপ্রদেশের ভিডিওটা উত্তরপ্রদেশে বাচ্চা বাচ্চা ছেলে পেলে যোগীজিরে ইয়ে করবে ওই ইয়ে করবে, মিডিয়ার সামনে এসে বলতেছে। সেই খবরে একজনে আমার 4-5টা কমেন্ট করছে। কমেন্টগুলো অল্প অল্প না, আরে হো গাঁজা খো, নিজের মুখের দিকে, আরে আমরা গাঁজা খাই, মদ খাই, ভাং খাই, দুধরা খাই, মাটি খাই, মুখ খাই, যা খাই, ঠিক আছে, অসুবিধা নাই। তা দাদা ভাই, বাবু সোনা, আমার সোনার চান পিতরে গুগু, তোমারে বলতেছি হাত জোর করিয়া, দেখছি তোমার প্রোফাইলে যে তোমার চেহারা, ঠিক আছে, সব দেখেছি, হ্যাঁ সব দেখেছি। ওই যে বাচ্চা বাচ্চা ছেলে না, একটা ভদ্র পরিবারের বাচ্চা কাচ্চা, ওই রকম একটা দেশের মুখ্যমন্ত্রী, ঠিক আছে, একটা দেশ উত্তরপ্রদেশ আর পাকিস্তান সমান জনসংখ্যা, পাকিস্তানের মতো কাঙ্গাল হয়ে পড়ে উত্তরপ্রদেশের লোক। আবার কি লাগছে জানো, তাই তুই বাংলার বাইরে যাবি না, ঠিক আছে, তোরে মারিয়া ফেলাই দেবে। আমি বলি কি, 12 মাসে 365 দিনের মধ্যে, ঠিক আছে, 962 দিন আমি উত্তরপ্রদেশ ঘুরি, কেন ওটা আমাদের দেবভূমি, আমাদের পূর্বপুরুষদের ভূমি, যারা দেবভূমি বলা হয়, ঠিক। তারপরে কি লাগছে, এই অনেক কিছু লাগছে, আমি অল্প অল্প শুনাই। সরকারি স্কুল বন্ধ করে দিচ্ছে, গরিব গুরুরা পড়বে কোন জায়গা? যোগী সরকার আসার আগে, ও দাদা ভাই বাবু সোনা, তোমারে বলতেছি শুনো, যোগী সরকার আসার আগে একটু ডকুমেন্ট সব আমাদের সোশ্যাল মিডিয়ায় আছে, যে কতগুলো সরকারি স্কুল ছিল, কতগুলো রাস্তা ছিল, কতগুলো এয়ারপোর্ট ছিল, কতগুলো হাসপাতাল ছিল, ঠিক আছে, আর যোগী সরকার আসবার পরে কতগুলো হয়েছে, একটু হিসাবটা দিও আমারে বাবু সোনা, সোনার চান, আমার ছোট দাদা বাবু, এটা ছোট দাদু সোনা, ঠিক। তারপরে ওই যে আমারও পাইয়ে হাল্লাই দেবে। তারপরে আরও কি লাগছে, মানে পরে কবানে মজার কথা, তুমি যে দাদা ভাই বাবু সোনা জ্ঞান দিচ্ছ, শুনো আমার কথাগুলো, ঠিক। আমি ইসলামরে মন্দ বলি না, আমাদের ভারতবর্ষে যত ধর্মের লোক আছে সবাই আমরা ভাই, শিখ, ইসাই, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান যা আছে সবাই, সারা বিশ্বের লোক ভারতে আছে, সবাই আমরা এক ঘর এক পরিবার, ঠিক। কিন্তু ওই যে ছেলেগুলো যোগীজি, আমি কোনো রাজনৈতিক পার্টির বা কোনো রাজনৈতিক পার্টি হিসেবে আমি কথা বলি না, কথা বলি ছোট বড় মান সম্মান নিয়ে। ওই বাচ্চা কাচ্চা ছেলে পেলে যেসব স্কুলে পড়ে, যাদের ছেলে পেলে তারা একটা দেশের একটা রাজ্যের মুখ্যমন্ত্রী ওই ধরনের ভাষা দেয়, তা তাদেরকে ফুল পাতা দিয়ে পুজো দেবো নাকি? কইও দিয়ে একটু আমার তুমি কমেন্ট করিয়া, তুমি আমার কমেন্ট করে যে কমেন্টগুলো করছো আমি পড়ছি, ঠিক আছে, তুমি যে কমেন্টগুলো পড়ছো বাবু শোনা করিস, আমার আমি পড়েছি, সব টোটাল পড়েছি, ঠিক। তো ওই বয়স্ক লোক তোমার জ্ঞানে কি বলে, সে যেই হোক, হ্যাঁ, আমাদের বয়স তো যে একটা সক্ষম ছেলে, সে যদি বলে, একটা সক্ষম লোক অন্য একটা রাজনৈতিক দলের লোকে যদি বলে, সেটাও মানি না যায়। কিন্তু এই ধরনের অভদ্র ভাষা একদম ওপেন রাস্তায় আসিয়া যোগীজির মাথা কাটিয়ে দেবে, হ্যাঁ, এগুলো খুব ভালো ভাষা, তাই না? আর তুমি যে ভাষাগুলো আমারে লাগছো, আবার কি লাগছো, আমার ডকুমেন্ট চেক করতে কইছো, ঠিক, আমার ডকুমেন্ট চেক করতে কইছো, আমি বাংলাদেশে যাব কি না, ঠিক, সে বিচার তোমার করতে হবে না, সে সরকার করবে। আমরা ভারতবাসী, ভারতে বাস করতেছি, ঠিক আছে, ভারতের ডকুমেন্ট থাকলে ভারতবর্ষে থাকবো, আর যদি ভারতের ডকুমেন্ট না থাকে, লাথি মেরে বর্ডার পার করে দেবে, ঠিক। যেরকম ওই যে দেখো না, ওই যে ঘুষবেটিয়া রোহিঙ্গা যে বার করতেছে সারা যে ভারত জুড়িয়া, ঠিক, ওরকম বার করে দেবে, চলে যাবো, তা বলে ভয় পাই না, অসুবিধা নাই। কিন্তু তোমার কথা আমি মানিয়ে নিতাম, তুমি কারে ফলো করো, তোমার আইডিতে একটু দেখে নেবা, এই দাদা ভাইরা জাকির নায়কের ফলোয়ার, এই জন্য তোমার জ্ঞান মোটেই নেওয়া গেল না। জাকির নায়ক একজন ভারতবর্ষে না, ইন্টারন্যাশনাল ঘোষণাকারী আতঙ্কবাদী। এবার তোমার জ্ঞান আমি নিতে পারতাম, তুমি যদি এপিজে আব্দুল কালামের মতো মহান ব্যক্তিরে, আরও ভারতবর্ষের বড় বড় এরকম মহান ব্যক্তি আমাদের মুসলমান আমার গুরুজনরা আছে, ঠিক আছে, তাদের ফলো করে তুমি জ্ঞান দিতে না, তাহলে তোমার জ্ঞান আমি আর গলায় গামছা দিয়ে নিতাম, ঠিক। তো জাকির নায়করে যারা ফলো করে, যে পলায়ে বেড়াচ্ছে, ঠিক,
তাই তারে আর কি কব, কিছু কোয়ার নাই। তাই জন্য তোমরা ভারতবাসী, তুমিও আমিও, ঠিক আছে, এই আক্রান্তা, ঠিক আছে, আতঙ্কবাদী, ভাগরা, এদের ফলো করিয়া, ঠিক আছে, জ্ঞান দিতে আসে না। এপিজে আব্দুল কালামরে ফলো করো, এরকম বড় বড় ব্যক্তি ভারতবর্ষের বুকে ছিল, আছে, ভবিষ্যতে থাকবে আমার মুসলমান ভাই বন্ধুদের মধ্যে দিয়া, তাদের ফলো করো, তাহলে তোমার জ্ঞান নেওয়া যাবে। ঠিক আছে, তুমি আমারে কষ্ট, আমার চেহারা, হ্যাঁ আমার এইরকম শালুকির মতো, ঠিক, তোমার চেহারাটা কি দাদাবার চেহারা চলবে। জ্ঞান অর্জন করো, অজ্ঞানতা না, ঠিক আছে। মানুষের জাতি ধর্ম গায়ে লেখা থাকে না। তুমি মুসলমান না, আমি ঈসাই না, আমি মুসলমান না, আমি হিন্দু না, তুমি হিন্দু না, আরেকজন হিন্দু, ওটা গায়ে লেখা থাকে না, ঠিক, ওটা কর্মে ভাষায় হয়। ওই যে বাচ্চারা যে ভাষা দেছে, আর তুমি যে কথাগুলো লেখছো, তুমি যে কারে ফলো করতেছো, যে ভারতবর্ষের ঘোষিত আতঙ্কবাদী, তুমি তারে ফলো করে আইছো জ্ঞান দিতি, তা রাম রাম এইটা আমার এরম জ্ঞান দিয়ে না। ভারতবর্ষের আমার সনাতন হিন্দু ধর্মের কাউরে ফলো করার দরকার নাই। মুসলমান ধর্মের মধ্যে কত বড় বড় মানি গণি মহান ব্যক্তিরা আছে, তাদের ফলো করো, জ্ঞান দেবা নেব। ঠিক, ছোট্ট কথা। জয় রাধে।